গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরে মা মেয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। এই ঘটনার অভিযুক্ত গৃহকর্মী আয়েশা গ্রেফতার হওয়ার পর প্রশ্ন উঠছে তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে। কিভাবে গৃহকর্মী হিসেবে সুযোগ পায় আয়েশা, এসব প্রশ্ন এখন সবার মুখে। শুধুমাত্র চুরির দায় পাওয়ার ক্ষোভ থেকেই এমন নৃশংস হত্যাকাণ্ড নাকি ভিন্ন কিছু, তা নিয়েও চলছে বিভিন্ন আলোচনা। এসব বিষয়ে জানতে কথা হয় সেই বাড়ির দারোয়ানের সাথে। জানতে চাওয়া হয় কিভাবে গৃহকর্মী হিসেবে সুযোগ পায় আয়েশা। আসছিল যে গেইডে আসছিল যে আমার কাজ লাগবে, এই কথা বলছি। তো কাজ লাগবে এইপরে দিয়ে এই কথা বলছে আমি বলছি যে কোথায় থাকেন, বলছে ক্যাম্পে থাকে। এইপরে ঠিক আছে ম্যাডামকে ফোন দিলাম যে ম্যাডাম এই বুয়া একজন আছে আসছিল, এখন কি পাঠাবো কিনা। ম্যাডাম বলে পাঠান। এইবারে ম্যাডাম পাঠিয়ে ম্যাডাম কথা বলে নিছে বা ম্যাডাম কাটচিট করে নিয়ে এবারে 4 দিন কাজ করছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তবে পর্দা করে এসে এভাবে খুন করে পালিয়ে যাবে তা বুঝতে পারেননি তিনি। পর্দা করে আমরা তো আর এতটুকু জানি না যে এই মেয়ে এরকম বা এরকম ভাবে এরকম করে যাবে, সেটা তো আমরা আগে বুঝি নাই বা ভাবি নাই বা এরকম বুঝাও যাচ্ছে না। তার এরকম যে আসতো মানে 2-3 দিন যাই 4 দিন আসতো, এরকম বোঝা যাইতো না। গৃহকর্মীর কাজে সুযোগ পাওয়া আয়েশার চলাফেরা সন্দেহজনক হিসেবে দেখেছেন বাড়ির ম্যানেজার ও হত্যা করে আয়েশা পালিয়ে যাওয়ার সময়কার প্রত্যক্ষদর্শীরা। একান্ত মেয়েরাই গেছে, যখন যায় তখন আমরা আসলে কেউ চিনতে পারি নাই, মানে বুঝতে পারি না যে এই হাউসে এরকমের ঘটনা ঘটে যাবে। না, এটা তো ওনার প্ল্যান করাই ছিল হয়তোবা, যে অনেক কিছু নিয়ে যাবে, হয়তোবা অনেক স্বর্ণ গহনা বা টাকা পয়সা আছে, আমি সবকিছু নিয়ে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সে আসছিল। এমনি কারোর সাথে কথাই বলে না, এমনি ডাইরেক্ট আসে, ডাইরেক্ট উপরে চলে যায়, আবার ডাইরেক্ট বের হয়ে যায়। আমি যে 2 দিনে দেখছি আর কি, কারোর সাথে কোনো কথা বলে না। না, চেহারা শুধু চোখ দেখা যেত আর কি। এই হত্যাকাণ্ড আয়েশা পরিকল্পিতভাবেই করেছেন বলে মনে করেন লাইলা ও নাফিসার এই প্রতিবেশী। না, এটা আমি যখন স্কুল ড্রেস পরেছি এটা আমি তখনই এসে দেখলাম, সিসি ক্যামেরার ওই ছবিটা দেখলাম। নট আ প্ল্যানই তো মনে হচ্ছে। এটা আমি তো বলতে পারবো না, কিন্তু ওনাদেরকে যতটুকু চিনি, ভাই ভাবিদেরকে 13 বছর ধরে দেখলাম। ভাই খুবই জেন্টেল একটা মানুষ, মানে খুবই ভদ্র যাকে বলে, মানে খুব ভালো মানুষ। আল্লাহর মতে ওনাকে আমি কোনোদিন এতটুকু দেখিনি অন্যরকম। আমাদের উপরে মসজিদও আছে, তো আমার সাহেব আর ওনারা একসাথে নামাজও পড়ে। হ্যাঁ, তার বিষয় আমার সবসময় একসাথে, তার 4 বছর ধরে। উনি কোনো ঝামেলা যাওয়া টাইপ মানুষ না, খুবই ভদ্র এবং জেন্টেলম্যান যাকে বলে। আর ভাবিও খুব নর্মাল, যেরকম থাকে জাস্ট ওই রকমই, খুব ভালো। লিফটে আমাদের দেখা হতো এত বছর ধরে। হ্যাঁ, সবাই ব্যস্ততার কারণে অত যাওয়া আসা ছিল না কখনো, কিন্তু অন্য কিছু কি থাকতে পারে সেটা ভাই যদি বলতে পারে, আমি তো বলতে পারবো না। এখন আমার যেটুকু দেখা, ওনাদেরকে দেখেছি, মানুষের একটু হলেও তো বোঝা যায় কেমন। 13 বছর তো কম সময় না। ওনারা যথেষ্ট ভালো মানুষ, এটুকু বলতে পারবো। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তিনি। আমি সবার সামনে ঝুলন্ত ফাঁসি ওকে দিতাম। ও যদি জেলে মোটা ভাত খেয়ে বছর পর বছর অপেক্ষা করে কোনো একদিন মরবো, তাতে কিছু যায় আসে না। এটাই হওয়া উচিত, যেন সবার সামনে ঝুলন্ত ফাঁসি হলে বাকি সবাই সচেতন হবে। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ, ঢাকা।